হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি তৈরি করব। নাম না জানা রেসিপি আপনারা বলে যাবেন তো এটার কী নাম দেওয়া যায়। যে মসুর ডাল 20 মিনিট আগে আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে সব সামান্য অল্প অল্প করে সব মশলা মিক্স করে ওইটা আমি বড়ার মতো করে ভাজতে শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন, তেলটা গরম করে ডালের বড়ার মতো করে ওটা আমি ভাজতেছি। এই যে দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো বল শেপ করে আমি ওগুলা দিয়ে দিচ্ছি। দেখছেন আমি ওপুট করে সবগুলা বড়া উল্টে পাল্টে দিয়েছি। এই যে দেখতে দেখতে প্রায় হয়ে গেল। এখন আমি ওগুলা নামিয়ে নিব। এই তো প্রায় হয়ে আসছে। যে একটি পাত্রে আমি বড়াগুলা উঠিয়ে নিচ্ছি, নামিয়ে নিতেছি। এখন আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা দুইটা ভেঙে দিয়ে দিছি। একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম। যে পেঁয়াজ কুচি দিলাম, কয়েকটা রসুন কুচি দিলাম। এখন আমি এগুলা ভালো করে নেড়ে ছেড়ে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসছে। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি একটু পানি অ্যাড করলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখন আমি ওটা ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব। মনে করো তো সেটাকে নাড়তেছি। তেলটা ছেড়ে দিয়েছি। এখন আমি ওখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে ভেজে রেখে দিয়েছিলাম, ওটা আমি এখন দিলাম। এখন ভালো করে ওটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব।
এখন ওটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে দেখুন কিছুটা আগেই ভেজে রেখেছিলাম, তখন কিছুটা সিদ্ধ হয়েছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখাতে আলুটা আর একটু নরম হয়ে গেল। আর বেশি একটা বাকি নেই, বাকিটা জল দেওয়ার পরে হয়ে আসবে। এখন আমি দিয়ে দিব ওই যে ডাল দিয়ে বড়া করে ভিজিয়ে রেখেছিলাম, যে ওইটা আমি সাথে অ্যাড করে দিব। ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিব। এখন আমি ওটা ভালো করে মিক্স করব। ভালো করে নেড়ে ওইটা আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে আমি আবারও অনবরত দেখতেছিলাম কীরকম হয়েছে। এখন আমি ওটাতে সাথে পানি অ্যাড করে দিব। যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়। যে দেখতে পাচ্ছেন তরকারিতে বলক উঠে গেছে। আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, আর একটু ভালোভাবে হয়ে যাক। কিছুক্ষণ ঢাকনা খোলার পর দেখেন প্রায় হয়ে এসেছে। এই তো দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। এখন আমি ওইটা নামিয়ে সার্ভ করব। একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এই তো আমার রেডি হয়ে গেছে। পরে কী বলবো নাম জানি না আমি। আলু পেঁপে ডাল দিয়ে দেখেন তো কী সুন্দর হয়েছে। গানটাও বেশ চমৎকার, বেশ ভালো হবে মনে হচ্ছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন।